ডিয়ার অডিয়েন্স, আপনারাই বলুন এটা কি মেনে নেওয়া যায়? আমরা চারজন ফ্রেন্ড ট্যুর শেষে কোনো একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমরা প্ল্যান করছিলাম। সেই মুহূর্তে আমার ওয়াশরুমের প্রয়োজন হয়েছিল, যার কারণে আমি ওয়াশরুমে গিয়েছিলাম। ওরা আমাকে ওয়াশরুমে রেখে আমাকে না বলে ওদের মতো করে ওরা অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে চলে আসলো, কিন্তু আমাকে বলে নাই কোন রেস্টুরেন্টে আসবে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে ওদেরকে খুঁজছিলাম, কিন্তু পাই নাই। শেষ পর্যন্ত এখানে এসে দেখছি এদেরকে। এই রেস্টুরেন্টে আমি ওঠার পর এদেরকে যখন এখানে দেখছি, ট্রাস্ট মি আমার অনেক রাগ উঠছিল, কিন্তু তারপর আমি রাগকে কন্ট্রোল করছিলাম। ঠিক আছে, আপনারাও দেখতে পাচ্ছেন আমি হাতগুলো কিভাবে করছি, মানে আমার রাগ করছিল, এটা বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, যাই হোক, এখন চিন্তা করলাম ওরা যেহেতু আমাকে ভিডিও করতেছে, একবার জুম দিয়ে ভিডিও করতেছে, আবার জুমটা নিয়ে যাচ্ছে, ওইরকম করে যখন ভিডিও করতেছে আইফোন দিয়ে, তখন চিন্তা করলাম না, রাগ করা যাবে না। বেলাল হোসেন জুমে বলতেছে হেলাল ভাইয়ের রাগটা কীভাবে ডিক্রিজ করতে হয় আমার ভালো করে জানা আছে, সেটা হচ্ছে একমাত্র আইফোন ছাড়া হেলাল ভাইয়ের রাগ কেউ কন্ট্রোল করতে পারবে না। সো সে আমাকে আইফোন দিয়ে ভিডিও করতেছে, আর আমিও তো একটু আইফোনের পাগল বললে চলে। সো আমিও রাগকে কন্ট্রোল করলাম। এই যে আমি রাগ করলে কিরকম দেখায় ভিডিওতে, উনি ভিডিও করে ওনাকে দেখাচ্ছেন, উনি বলছেন বাহ বাহ চমৎকার, ওয়াও, ঠিক আছে, ওটাই বলছে। তারপর আমাকে দেখাচ্ছে, বলছে দেখো কিরকম হয়েছে, তুমি যখন রাগ করো না তখন তোমাকে আইফোন দিয়ে যখন ভিডিও করি তখন কিরকম হয় দেখো। তারপর আমার মোবাইলটা দিয়ে আবার জুম দিয়ে ভিডিও করতেছে, আবার জুম ডিক্রিজ করছে, ওইরকম করতে করতে আমাকে অনেকটা ভিডিও করে আমার রাগটা কিন্তু ওরা কন্ট্রোল করে ফেলছে। না হয় এখানে আমি নাকে চলে যেতাম। বেলাল হোসেন জুম ভাই, তোমাকে বলছি এরকম কিন্তু তুমি কখনো আর করবেন, তুমি আমার পীর হয়েছে, কি হয়েছে, ঠিক আছে? দর্শক, ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, কারণ আমরা ফ্রি মুভিতে এরকম মজা করে ভিডিও করে থাকি। সো ভিডিওটি ফান করার জন্য তৈরি করা হয়েছে।